অন্তরে গিয়ে বলছে প্রভু আমাকে একটু সুযোগ দিবা, একটু সময় দিবা বলে কেন কি হয়েছে? যে সতর্ক রাবণ কাঁদছে, আজকে উনি মায়ের পুজোতে সাজাচ্ছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। এর মূল গঠন আশা আজকের এই পাগল তিনি গরিব মানুষ, কিন্তু গরিব হলো মনটা বড়। হয়তো আপনাদের কাছে সেই এনেই বিখ্যাত কবিতা বলছি। আপনারা যারা এখানে আছেন
বাউলের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। কারণ এই কামরূপ কামাখ্যা মায়ের পুজো তো নরপুজোর কাজ। কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মায়ের পুজো করছে বাবা কোথায়? আপনাদের সাহায্য পাগলটা একটু আশীর্বাদ করুন। কারণ তার উসিলায় যে কি হয়, উনি তো নরসিংহের মানুষ, নরসিংহে বাউল গাছের মানুষ। কারণ বহু আগের মা যেন অন্তের কালে ওনাকে মায়ের চরণের স্থান। এসে বলছে বলে 20 টন থেকে 100 টন
শতস্কন্ধ বলছে, মা আমি কে গো? আমার পরিচয় কি? তারা মা বললেন, শতস্কন্ধ এই রাহুলঙ্কা নীলগিরি পর্বত এই পর্বতে তুই হলি রাজা। বলে মা আমার নাম কি গো? বলে তোর নাম হলো শতস্কন্ধ রাম। এদিকে আসো, প্রভুর কাছে প্রণাম করে বলুন, আমি তোর জীবনের ক্ষুধা নিবৃত্তি করে দিয়ে গেলাম রে, আর জীবনে তোর ক্ষুধা লাগবে না। তবে শোন শতস্কন্ধ, আমি যেদিন আবার এই কারারূপে তোর কাছে আসবো, সেদিনই তোর মৃত্যু হবে। তার আগে তোকে কেউ মারতে পারবে না। হনুমান বলছে, মা মা তারা ছাড়া যদি শতস্কন্ধকে কেউ নিধন করতে না পারে, আমার প্রভু যে যুদ্ধ শুরু করেছে, তোর প্রভু কোনো না কোনো উপায় বের করে। শতস্কন্ধের কথা শুনে হনুমান ফিরে এসে প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমি এসেছি, প্রভু আমাকে আশীর্বাদ করো। বলে হনুমান, আমার সমস্ত বন্ধুদেরকে নিমন্ত্রণ কর, কারণ আজ আমি একা যাব না। হনুমান প্রভু রামের আজ্ঞা পেয়ে করেছে যে লঙ্কাপুরে নিমন্ত্রণ করেছে রাক্ষসরা, বিভীষণ সমস্ত রাক্ষস। আর এক লক্ষ্যে করেছে হনুমান কিষ্কিন্ধা নগরী নিমন্ত্রণ করেছে বানর রাজ সমস্ত বানর। আর এক লক্ষ্যে করেছে হনুমান নিমন্ত্রণ করেছে প্রহরাজ সমস্ত চণ্ডালগণ। তিন দিক নিমন্ত্রণ করে হনুমান করেছে গমন। ভাবিতে চিন্তিতে রজনী হয়ে গেল প্রভাত। আহা, ভুল হতে না হতে রাক্ষস সেনা, বানর সেনা, চণ্ডাল বংশের সেনা সবাই লঙ্ঘ হয়ে অযোধ্যায় এসে উপস্থিত হয়েছে। আমার প্রভু রাম বলছে, ভাই লক্ষণ, আমরা 4 ভাইয়ের জন্য 4টি রথ প্রস্তুত করো, আর অন্তরঙ্গ ভক্ত যারা আছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসো। অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে আমার প্রভু রাম, এবার তোমরা একটু চুপ করে শুনলে আমি কিছু কথা বলতে হ্যাঁ ওই শিব নদীর তীরে যে দিচ্ছে শিব নদীর মধ্যে যখন গেল